আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদেরকে সকল তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে পদের নাম, তারপরে গ্রেড, তারপরে হচ্ছে পদসংখ্যা, তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। তো এই সার্কুলারটাতে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই পদসংখ্যা রয়েছে। তো চাইলে সকলেই কিন্তু আবেদন করতে পারবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। তো এই সার্কুলারটা আমি এর আগেও একবার দিয়েছিলাম। যেহেতু আবেদনের আর অল্প কয়েকদিন রয়েছে, ২৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় আছে। সো আমি আবারও দিলাম, যারা এখনো অ্যাপ্লিকেশনটা করেন নাই, অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, বিইপিআরসি, আপনার নাম শুনেছেন, এখানে এই নিয়োগটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল। তো এটা এর আগে দিয়েছিল, সেটা কিন্তু সংশোধন করে নতুন করে নিয়োগ সার্কুলারটা আবার দিয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, বিইপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। নারী পুরুষ উভয়ে এই সার্কুলারে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো ১ নাম্বার যে পদের নাম রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রোগ্রামার, যেটা নবম গ্রেডে প্রকাশ করা হয়েছে। সহকারী প্রোগ্রামার পদে ১ টি পদ রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই ডিপার্টমেন্টগুলো বা এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি ডিগ্রি পাস করে থাকেন, অর্থাৎ স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর এছাড়াও আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ২ নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেটা হচ্ছে ১০ম গ্রেডে প্রকাশ করা হয়েছে। ১ টি মাত্র পদ রয়েছে। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেহেতু হিসাবরক্ষক, সেক্ষেত্রে হিসাবরক্ষক যে অ্যাকাউন্টিং যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন অর্থনীতি, ফাইন্যান্স, তারপর ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, ব্যবস্থাপনা, এই বিষয়, এই সাবজেক্টগুলো বা ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি আপনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন, অর্থাৎ আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা হচ্ছে ১৬ গ্রেডে ৪ টি পদ রয়েছে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাস করলেও কিন্তু আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যেখানে ৪ টি পদ রয়েছে। ৪ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেটা হচ্ছে আপনারা সকলেই নাম শুনেছেন, এই পদের নাম অফিস সহায়ক। কমন একটা পদের নাম, ২০তম গ্রেডের মধ্যে, এটাতেও ৪ টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস, অর্থাৎ কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমরা দেখব আবেদন সম্পর্কে যে বিষয়গুলো দেওয়া আছে। আবেদন কিন্তু ১৮ হতে ৩২ বছর, অর্থাৎ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী চাকরির ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা দেখব এখান থেকে কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের জন্য নিজেরাই যদি আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার যেকোনো ডিভাইস দিয়ে যদি আবেদন করতে পারেন, সেই ক্ষেত্রে Google অথবা Chrome ব্রাউজার, যেকোনো ইন্টারনেট ব্রাউজিং যাবেন, যাওয়ার পরে লিখবেন বিইপিআরসি, লেখার পর একটা ডট দিবেন, দেওয়ার পরে টেলিটক লিখে ডট দিবেন, তারপরে কম লিখে আবার ডট বিডি লিখবেন, লিখে সার্চ করলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ওখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেলের এবং একটা স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেলের ফটোশপের মাধ্যমে কেটে নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন। আচ্ছা, এই আবেদনটা কিন্তু ২৮ তারিখ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। এখানে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, সরকারি যেকোনো সার্কুলার, সরকারি চাকরির আবেদনগুলো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আমার মাধ্যমে করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার এখানে, 017758303112, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন।
তো আমি আপনাকে একটা ফর্ম দেবো, ওইটা পূরণ করে আপনি আমাকে দিবেন, আমি আপনার আবেদনটা করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আপনি আবেদন করে নিতে পারেন, যে কোনো সরকারি চাকরির আবেদন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় কত টাকা, আপনারা তো অনেকেই জানেন বা অনেকে যারাই জানেন না। তো এখানে নবম গ্রেড যেটা দেখলেন, নবম এবং দশম গ্রেডের সরকারি ফি হচ্ছে 223 টাকা। আর 3 নম্বর যেটা দেখলেন, এটা হচ্ছে আপনার 16 গ্রেডের যেটা, সেটা হচ্ছে 112 টাকা। আর 4 নম্বর অফিস সহায়ক যেটা দেখলেন, সেটা কিন্তু 56 টাকা ফি, এটা হচ্ছে সরকারি ফি। এটার সঙ্গে আবার রিচার্জ করতে দুইটা এসএমএস পাঠাইতে আরও 6 টাকা লাগে। তো আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনারা ফিটা জমা দিবেন। এইখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের ফিটা আপনি দিয়ে দিবেন। তো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য এসএমএস বক্সে লিখবেন বিইপিআরসি, লিখে স্পেস দিবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন। লেখার পরে এই যে 16322 এই নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, এইরকম একটা এসএমএস। তো এসএমএসটা পাবেন, সেখানে আপনি একটা পিন নাম্বার থাকবে। প্রথমে যে এসএমএসটা দিলেন এরকম একটা পিন নাম্বার পাবেন, ঠিক আছে? তো এইবার আপনাদেরকে আবার নতুন করে একটা এসএমএস টাইপ করতে হবে, এখানে দেওয়া আছে বিইপিআরসি, স্পেস লিখবেন, স্পেস দিবেন, দেওয়ার পর একটা ইএস লিখবেন, লেখার পরে স্পেস দিয়ে পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা এখানে লিখে আবার আপনি 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা এসএমএস দিবে, আবার আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু অটোমেটিকলি মোবাইল থেকে কেটে নেবে, ঠিক আছে? তাহলে আপনার আবেদনটা বুঝবেন যে আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। তো যারা আবেদন করতে চান, এই সার্কুলারে 28 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করতে হবে। সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই। এই সার্কুলার নিয়ে আরো কোনো যদি কিছু জানতে চান বা জানার থেকে থাকে, আপনি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের সময় মতো আপনার রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।